শীতে পানি জমে যাওয়া। তো খামারি বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন কিছু টিপস শিখিয়ে দেব যেখানে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার মুরগির পানি জমে গেছে কিনা এবং জমতে যাচ্ছে কিনা। তো এই আজকের ভিডিওটি সম্পূর্ণ যদি আপনি দেখেন তাহলে আপনি পানি জমা থেকে একদম দূরে থাকতে পারবেন। সুতরাং ভিডিওটি টেনে টেনে দেখলে আপনি বুঝতে পারবেন না। অবশ্যই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, খুবই অল্প সময়ের ভিডিও। আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা, আপনারা দেখছেন খামার বাড়ি সাতক্ষীরা ইউটিউব চ্যানেল। তো আজকে একটা নতুন বিষয় নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো আজকের বিষয়টি হলো, আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার মুরগি পানি জমেছে কিনা। বন্ধুরা, শীতকালে বড় একটি সমস্যা কিন্তু মুরগির পানি জমে যাওয়া। তো এই পানি জমে যাওয়া মুরগি আপনি বুঝবেন কিভাবে যে মুরগির পানি জমে গেছে। মুরগি দেখবেন সুস্থ সবল চলছে কিন্তু মুরগি মারা যাবে, বুঝতেই পারবেন না মুরগি মারা গেল কিভাবে। তো এর মূল কারণ মুরগির পানি জমে যায়। তো আপনি বুঝবেন কিভাবে মুরগির পানি জমে গেলে, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আমরা মুরগি জবাই করে দেখিয়ে দেবো মুরগিতে আসলে পানি জমেছে কিনা। তো খামারি বন্ধুরা, আমি দুইটা মুরগি নিয়েছি, একটি সুস্থ এবং একটি পানি জমা। তো আপনাদের দেখিয়ে দেবো আমি কিভাবে বুঝবেন পানি জমা। তো খামারি বন্ধুরা, কথা বলতে বলতে আমি দেখিয়ে দিব কিভাবে বুঝবেন যে মুরগির পানি জমেছে কিনা। তার আগে চলুন দেখে নেওয়া যাক আমরা যে মুরগিটা জবাই করেছি এই মুরগিটাতে আসলেই পানি জমেছে কিনা। তো চলুন দেখে নেওয়া যাক। তো খামারি বন্ধুরা, আমরা একটা মুরগি জবাই করে নিয়েছি। তো এবার দেখাবো মুরগির আসলেই পানি জমেছে কিনা, কেটে দেখাবো আপনাদেরকে। তো চলুন আমরা একটা ছুরির সাহায্যে মুরগিটা কেটে দেখি। খামারি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি মুরগিটার পিছন দিকে কাটছি, যেখান থেকে পানি বেরোবে। তো বেশি কথা না বলে চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন আসলে মুরগিটির পানি আছে কিনা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা বাস্তব অভিজ্ঞতা, এরকমভাবে আপনাকে কেউ দেখাবে না। তো আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু পানি বেরিয়েছে, তো আর বেরোয় কিনা দেখে নিই। তো ক্যামেরা একটু আগিয়ে নিয়ে যে দেখা যাক। আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি জমে গেছে। তো একটু আগিয়ে নিয়ে যে দেখাই। দেখেন খামারি বন্ধুরা পানি জমে গেছে, তার এটা সরালে আমরা বুঝতে পারবো পানি জমেছে কিনা। পানি তো জমেছেই, দেখুন খামারি বন্ধুরা কি পরিমাণে পানি জমে গেছে। তো খামারি বন্ধুরা, পানি দেখতে দেখতে কথা বলতে থাকি। একটা কথা জানিয়ে দিই, আমাদের চ্যানেলে এরকম রিলেটিভ ভিডিও দেওয়া হয়ে থাকে প্রতিনিয়তই, এবং বাচ্চার পাইকারি রেট এবং রেডি মুরগির পাইকারি রেটের ভিডিও দেওয়া হয়ে থাকে। তাই আপনারা এরকম তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করবেন, কারণ আপনার লাইক কমেন্টের জন্য আমার ভিডিও করার উৎসাহিত আরও বাড়বে। এতে আমি আপনাদের আপডেট আরও দ্রুত এবং ভালোভাবে দিতে পারবো। আমার বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা করেছি, একটা মুরগি জবাই করলাম শুধুমাত্র আপনাদের হাতে কলমে বোঝানোর জন্য, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। মুখে বললে কিন্তু আপনারা এতটা সহজে বুঝতে পারতেন না। তো আজকের মুরগিটা জবাই করার মূল উদ্দেশ্য হলো আপনাদের হাতে কলমে বিষয়টা বুঝিয়ে দেওয়া। তো বন্ধুরা, আমরা কনফার্মভাবে শিওর হলাম মুরগির পানি জমেছিল। তো দেখুন কতটা পানি জমেছে, এই একপাশে রক্ত রয়েছে, একপাশে পানি। তো আপনারা দেখতেই পাচ্ছেন পানির পরিমাণটাও অনেক। তো এবার চলুন দেখে দেওয়া যাক আপনাদের A to Z কীভাবে বুঝবেন যে এই মুরগিটাতে পানি জমেছে। তো চলে যাই মুরগি জবাই করার আগের ভিডিওতে। আমার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে মুরগিটা নিয়েছি এই মুরগিটার পাছার দিকে একটু খেয়াল করবেন। আপনারা দেখবেন খুব একটা টকটকা লাল না, হালকা লালচে লালচে ভাব। তো এরকম যদি মুরগির পাছার রং হয় তো আপনারা বুঝে নেবেন এটা কোনো সমস্যা না। তো এবার অন্যটি দেখব। বন্ধুরা, এই মুরগিটি আপনি দেখেন, আপনি মুরগি নিজেই দেখে চিনে ফেলবেন। তো দেখেন মুরগিটার একটু গাঢ় লাল। খামারি বন্ধুরা, আপনাদের উপকারের জন্য আমি দুইটা মুরগি এখানে ছবি দিয়ে রেখেছি, আপনারা পার্থক্যটা খুঁজে নেবেন। একসাথে আপনারা দেখে নিতে পারবেন দুইটা মুরগির ভিতরে পার্থক্য। তো খামারি বন্ধুরা, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে পার্থক্যটা কি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই মুরগিটাতেই পানি জমেছিল বন্ধুরা। তো খামারি বন্ধুরা, সত্যি কথা বলতে আপনাদের উপকারের জন্যই আজকে আমি এই মুরগিটি জবাই করলাম এবং ভিডিওটি বানালাম। তো আপনারা একটু ভালোবাসা দিয়ে আমার এরকম ভিডিও আরও যেন করতে পারি, এরকম ভালোবাসা দিবেন আমাকে, কারণ আপনাদের ভালোবাসা পেলে এরকম ভিডিও করতে আমাকে আরও নিজের কাছে ভালোই লাগবে। তো বন্ধুরা, আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো বুঝতে পারলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।